হ্যালো বন্ধুরা, দেখো আমাদের ছাদটা এখন অন্ধকার অন্ধকার ভরে গেছে। আর আর ওপরে লাইট ফিট করা হচ্ছে, তাই কিছুক্ষণের মধ্যে লাইটটা জ্বালিয়ে তোমাদেরকে দেখাবো যে আমাদের ছাদটা কতটা সুন্দর লাগছে। তো ততক্ষণ দেখতে থাকো। ওপরে উঠেছে আমার বড় মশাই, তো লাইটটা জ্বালবে, তারপরেই তোমরা বুঝতে পারবে। তো ততক্ষণ অবধি একটু অপেক্ষা করো। তো সেই ছাদের মাথায় উঠেছে লাইটগুলো লাগানোর জন্য। তো ভূতের মতো লাগছে, যেহেতু আজকের কালী পুজো, আর যেন মনে হচ্ছে ভূত বেরিয়েছে ছাদের মধ্যে। আর দেখো বাইরে সবাই বাজি ফাটাচ্ছে, আর এখানে আমাদের ছাদে যেন ভূত উঠেছে। দেখো ভূতেদের মতন হাঁটছে ছাদের মধ্যে। আর একটু অপেক্ষা করো, লাইটটা যখন জ্বালবে কেমন দেখতে লাগছে আমাদের ছাদটা শুধু দেখো। তো দেখো ছাদের ওপর লাইট ফিট করছে, যেহেতু কাজের চাপ ছিল তাই জন্য লাইট লাগানো হয়নি। তো প্রত্যেক বছরই লাগাই, তাই আর একটু বাকি আছে লাগাতে। দেখো আমার ছেলে আর এই হলো আমার হাজবেন্ড উপরে উঠেছে। তো দেখতে থাকো, আর 2 মিনিট অপেক্ষা করার পর লাইটটা কেমন লাগবে সেটাই দেখাবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, ছাদে তো লাইট ফিট করছে, তার আগে একটা জিনিস দেখাই। এই দেখো কুলো ভর্তি প্রদীপ। এই প্রদীপগুলো আমার ননদ বানিয়েছে, একটা জুম করে দেখাই। দেখো 108টা প্রদীপ। আজকের পুকুরের জলে কলার ভেলার মতন করে ভাসাতে হবে। তো কালী পুজো রাত্রে, প্রত্যেক কালী পুজোর রাত্রে আমার ননদ ভাসায়, তো সেই জন্যই প্রদীপগুলো তৈরি করে রেখেছে। তো কেমন লাগছে বলো। সবাইকে জানাই শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে। এখানে 108টা প্রদীপ আছে, এগুলোকে আজকের পুকুরে ভাসানো হবে। দেখো গ্রামের দিকে কিন্তু প্রদীপ কিনে জ্বালায় না, তো বানিয়ে ভাসানোর মজাটাই অন্যরকম। তো সেই জন্য 108টা প্রদীপ বানানো হয়েছে। তো দেখো বন্ধুরা আমাদের ছাদটা লাইটে লাইটে ভরে গেছে। আর এই দেখো একটু আগে অন্ধকার ছিল, আর এখন দেখো লাইটের আলোকিতই আলোময় হয়ে গেছে।